নমস্কার, বিপিএ বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। জম্মু এবং কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, জঙ্গি হামলার যে ঘটনা সামনে এসেছে, তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। সাধারণ মানুষের উপর, পর্যটকদের উপর যেভাবে অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা ঝাঁপিয়ে পড়েছে এবং এলো পাথারি গুলি চালিয়েছে, তাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত অনেকেই। এই ঘটনা দুঃখজনক বললেও কম বলা হবে। বারবার কাশ্মীরের মতো জায়গাতে, যাকে ভূস্বর্গ বলা হয়, যাকে পৃথিবীর মধ্যে ভূস্বর্গ বলা হয়, এবং দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা এখানে চলে আসেন তাদের সুন্দর মুহূর্তকে উপভোগ করার জন্য, একটু নিজের চোখে দর্শন করার জন্য যে ঠিক এই ভূস্বর্গটা কীরকম। কিন্তু সাধারণ মানুষের মাঝে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এই জঙ্গিরা, এবং ভূস্বর্গকে নরকে পরিণত করেছে। এ ঘটনা আজকের নয়, বহু দিন থেকে, বহু পুরনো দিন থেকে, দশকের পর দশক চলে আসছে। পর্যটকরা যাওয়া কমিয়ে দিয়েছে কাশ্মীরে, কেননা দশকের পর দশক একই ঘটনা ঘটে চলেছে। কিছুদিন পর পর জঙ্গি হামলার মতো ঘটনা সামনে চলে আসছে। প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষরা এবং পর্যটকরা। এই ঘটনা এবারই প্রথম নয়। কেন কাশ্মীরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? কেন কাশ্মীরের উপরেই বারবার আঘাত হানছে জঙ্গিরা? আসলে মানুষের বিভেদের মধ্যে জাতির বিভেদ থাকলেও জঙ্গিদের মধ্যে কোনো জাতির বিভেদ থাকে না। তাদের একটাই পরিচয়, তারা জঙ্গি। আর তাদেরকে অবশ্যই শাস্তি প্রদান করতে হবে। উঠে পড়ে লেগেছে দেশের সরকার। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি এর বদলা নেওয়া সম্ভব হবে। হয়তো সার্জিক্যাল স্ট্রাইকের মতো আবার কিছু ঘটতে দেখব আমরা। তবে যেখানে সাধারণ মানুষ প্রাণ হারায়, তার বিরুদ্ধে তো প্রতিবাদ জারি করতেই হবে। তার বিরুদ্ধে তো একটা লড়াইয়ে নামতেই হবে। কেননা সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, সাধারণ পর্যটকরা প্রাণ হারিয়েছেন। ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসেন এই ভূস্বর্গকে নিজের চোখে একবার দর্শন করে নেওয়ার জন্য। কি সুন্দর সেই মনোরম পরিবেশ। আর এই ভূস্বর্গকে দশকের পর দশক জঙ্গিরা আতঙ্কের মধ্যে রেখেছে। পর্যটকরাও যাওয়া কমিয়ে দিয়েছে, কেননা ভূস্বর্গে আতঙ্কের মতো ঘটনা বারবার ঘটে আসছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এই ভূস্বর্গকে দেখার ইচ্ছে অনেকেই বন্ধ করে দিয়েছে। যে দুঃখজনক ঘটনা ঘটেছে, প্রাণ হারিয়েছেন কয়েকজন। আশা করছি এরপর কড়া পদক্ষেপ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে, এবং এই সমস্ত জঙ্গিদের নিধন করারও প্রক্রিয়া শুরু করা হবে। আমরা সেই আশাই রাখছি সাধারণ দেশবাসী হিসাবে। কেননা জঙ্গিরা যারা সাধারণ মানুষের প্রাণকে কেড়ে নিয়েছে, যাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে, যাদের চোখে জল এনে দিয়েছে, তাদের শাস্তি প্রাপ্য। এবং আশা করছি খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সবাই সাবধান এবং সতর্ক থাকুন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। নমস্কার।